ভাই ও কে আছে? এই গৃহস্থরা নাকি কাজে আসা যায় কেন? এই যে দুটোর সময় আসে কড়া মুড়ি নিয়ে কবে নাও খাই আমার খানায় নাও। আরে তা কবা কি ওই মালিকের কবা কি তুমি? এত এত মালিকের কাজ করেছি কবা মালিকের আর কেপ্টের মতো দেখিনি। এর মতো একটা শেষ আর কেপ্টে আমি পৃথিবীতে দুটো হয় না। কদিতে করো আর কি আর বা নাও করো। ওরে মেয়া ভাই আর কতক্ষণ কাজ করা হবে ভাই, মাজা একটু আর সরছে না মেয়া ভাই। আর হলে না ভাই আমার মাথায় কোনো ফ্যান আসলে যায়। কি আর বা ওরো তাহলে শেষ আর কি আর বা কালকে এসে আবার দর করে হয় চলো যাই মেয়া ভাই। হ্যাঁ ভাই এই যাচ্ছে আসলে ঠিক মতো সময় চলি যায় টাইম বরাবর কি করবো এখন। বাবু তাহলে এই বাদাম নিয়ে আসি খাই নাও, খাই নাও আমার একটু খাটাই নাও। চাচা ও রাখি দাও, আমরা দেখতেছি কাজ করতেছে কাজ করতেছে একটা গতি মারলি মার্কেটে খিদে আগে ভাই দেখ করে ভালো এই ভালো রে কাজ কর, একটা গোছা বেশি হলো তিনটে দিস না। এই স্যার সারা জীবন বই নিয়ে আসলাম 3 কাটিয়ে রে আর আজকে 1 কাটিয়ে রুচি কষ্ট জায়গা চল্লিশ মতো কেপ্টের বাতা হয়ে গেল আমরা করবো ওরে একটু ফাঁক ফাঁক আমার পাতা কো তো গায়ে গায়ে রুইছে। কাজের কপালে আগুন দিয়ে নিয়ে আগে ও কিরামত চাচা ও কিরামত চাচা ও কিরামত চাচা কি হয়েছে কি? ও কিরামত চাচা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? ও কিরামত চাচা তোমার জগতে কিছু থাকলে না সব শেষ হয়ে গেছে। চাপাই নাকে বন্ধ যে আমার কি শেষ হয়ে থাকে তাই কর। ও কিরামত চাচা তোমার গলি কি তুমি সহ্য করতে পারবা না? পারমান না কি তুই কদি দে আগে। ও কিরামত চাচা তোমার সে বউ ভাড়াই গেছে আফজালের সাথে। তা দেখি কি করলি মানে? কে বলি দিয়ে আনলাম গাড়িতে যাতি একটু কথা যাইছি আমার বউ। আমি তে মাথায় দিয়ে আইছি গাড়িতে ওরে আমার বউ। ভাই বলি না কিছু কি আছে ওই সে কিরামত চাচার বউ ভাড়াই গেছে। ও তো ওর বড়টা ভারী হবে না কেউ দিন ভালো কাগজের বড়টা ভারিয়েছে ওর বড় দেবে না একটু লিপস্টিক কিনি, দেবে না একটা চুরি কিনি, দেবে না একটা শাড়ি কিনি, তো ওর বউ ভারিয়েছে ভাই তোমার আমার বউ ভারী হবে ভালো আছে বড়টা ভারিয়েছে না ভাই আমরা এই যে বই রসি কষ্ট দিয়ে ওর মাথায় যাওয়ার টেনশন ও তো জনেরটা দেবেন না কি করতে হবে না ভাই মনে ঠাবাইছে এই যে সবার কেপটি এত জনেরটা দেবে আরে বাবা উঠো নিলাম না ইয়ে আরে আরো দাদা এ ভাই ওই তো আমাদের কাছে উঠে ফেলাম না ভাই তোমার জনের টাকা দেবেন না কি করতে হবে। উপায় তো একটা আছে এই মাথা নিয়ে চলো বাজারে বেশি দিবারে হাঁটো সুবরি গাছে যা হয়েছে এবছর তা তো গাফাই বাঁচা যাবে না। এই সুবরি ঠিক মতো বেচতেছিস তো? হ্যাঁ আমি সব খুব কাপাই বেচতেছি। এই যে সুবরি বেচতেছিস রীতিমতোই তো বেচতেছিস তা টাকা পয়সা তো আমার দিছি না, টাকা পয়সা কি করতেছিস কি এর হিসেব কি দেব আমি ঠিক মতো নিবা না কিন্তু ধরো খেলাল বন্ধু ইয়ে আসে এদিকে আয়। চাচা ধরে কোন চাচা আমি চেয়ারম্যানকে নালিশ করতে যাচ্ছি। চাচা আসতে চাচা চেয়ারম্যান এই যাচ্ছে এদিকে আছে চাচা চেয়ারম্যান ড্রাইভারে আল্লাহ গো বাবা আমার খুঁজে আমার খুঁজে পাও বাবা চেয়ারম্যান ড্রাইভার আমার সব ভাইয়ে দূরে গেট হয়ে গেল। বুঝোই ক জিনিসটা কি আমার বুঝোই শুনোই ক আস্তে আস্তে ক কামলা কাটিয়ে আমি আছি তো চাচা চাচা ঠান্ডা হতো ঠান্ডা ঠান্ডা বলে আমি চাপতাম। আমি বিষয়টা দেখতে চেয়ারম্যান সাহেব শোনেন আমার এই চাচার মঙ্গলতা অনেক ভালো নেই, আমার এই চাচার অনেক বিরাট বড় গতি হয়ে গেছে। কি সমস্যা আমার যদি খুলে তোরা না বলে তাহলে আমি জিনিসটা বলবো কিভাবে, তোরা ঠিকঠাক নয় খুলে আমার কথাটা বল। আমি বলতেছি বিষয়টা আমি বলতেছি ঠিকভাবে। আমার এই চাচার আমার সে চাচি গেছে চলে আফজালের সাথে বেলা 3টের সময়টাই এখন আমার চাচা গেছে উন্মাদ হয়ে এখন এই বিচার আপনার সঠিকভাবে করে দিতে হবে। ভাই তোমার সমস্যাটা কি, বউটা চলে গেল কোন কারণে গেল কি কারণে গেল, বাড়ি সংসার ধর্মে কোনো বাজারঘাট করো না না কোনো পারিবারিক সমস্যা আছে তোমার, বউটা চলে গেল কেন? করে না আমার কাছে যেমন দাদা তো আমি যেমন দাদি তাই বড় জ্ঞানের ভিতর চাই। বিচার তো হবে আমার জিনিসটা বিচার আমি করবো তা বুঝে না বলে কিভাবে করবো বিচারটা? চেয়ারম্যান সাহেব ওর বড় কিছু দিত কিনা আপনি আর শোনান দিন। ভাই কিন্তু দিতে কিভাবে দি ওর ভাই বলতে বইটাকে জানা ঢুকি যেমন পড়ছে না কেমন অপমান করতেছে। আমি মাছ গোন ডিম ডিম সব কিছু কিনতাম, 1 কেজি গোল গোল তো 800 টাকা, আমি হারাই চোখে কিনতাম আছে 200 টাকা দিয়ে, তাও বাড়ি কিনে যেতাম।
তুই পয়সা কেন জানাবো কি চাচা তুমি কচ্ছাও কি চেয়ারম্যান সাহেব শোনা আমার এই চাচার যে কি কেটে সে কথা পুলিয়া হয় না আমার সাথে চাচি চলে গেছে যাই হোক আমার চাচির একটু আনিয়ে দেওয়ার ব্যবস্থা করে আমার বছর তো তোমার লাই লাগে কি সমস্যা হয় আমি বুঝতে পারি ভাই গো ঠান্ডা মাথায় শোনো ভাই এই ঠান্ডায় বাড়ি চলে যাও বাড়ি যাইয়ে নাকে সরষের তেল দিয়ে গম পড়াগে এর কি করতে হয় কি না করতে হয় আমি এখন যাচ্ছি এর একটা মিটিং এর ব্যবস্থা করে তোমার সুস্থ বিচার আমি করে দেবো আমি চেয়ারম্যান বললাম ও চাচা এবার আমার আমার নাম্বার ছিল কি আছে ক চেয়ারম্যান চাচা আছে তাহলে চাষিরকে শাড়ি বানিয়ে দিছাও তুমি চাষিরা আমি ছাড়বো কেন ওই পাশে ওই বিয়ে বিয়ে হয় শহীদ কি বাড়ি দেখলাম প্যান্ডেল ম্যান্ডেল কই এসে আফজালের সাথে বিয়ে আসছে ওসাও কি ও জার্মান সাহেব ও আব্দুল আমার ফোন করে দেয় আমার বাড়ি আশেপাশে ওরা দেয় যে 2 দিন ঘুরছি ওরে আমি পালি ছাড়বো না ও আমার বউ বাগান নিয়েছে ওরে আল্লাহ গো আমার বউ বাগান না ঠান্ডা ঠান্ডা কি রান্নাবো লতিফ ও রান্না দেয় আমি লতিফ তুমি কি জিনিসটা সত্য দেখে আইতাম হ্যাঁ চেয়ারম্যান সাহেব আমি ডাইরেক্ট সই দিয়ে যাই কোনো ভুল হবে না তো না ভুল হবে না আমি ছেলে মেয়ে কোনো হাত চেয়ারম্যান সাহেব তাহলে আপনারা আগতি লাগেন আমি এই গেঞ্জিটা খুলে শার্টটা গায়ে দিয়ে আসতেছি তো ধরো ফিরে রাখা লাগে না ধরো আচ্ছা ব্যস্ত চলে আয় কাজী হিসাবে এলাম এমনও তোমার খোঁজ নেই কি হচ্ছে নাকি তোর হচ্ছে তোর কাজী সাহেব বেটা গেলাম তো এমনও কোথাও খোঁজ নেই তো দেরি আরো দিন দাদা এই বাড়ি কি বিয়ে সাথে হচ্ছে এই বাড়ি আচ্ছা ছেলে বিয়ে করে নিয়ে আছে তো বাইর করে নিয়ে আছে আফজাল নাম ও বাড়ি বিয়ে ও আচ্ছা দাদা ঠিক আছে কোনো বর্ষাকালের সময় বিয়ে সাথে আর হয় না পারা যায় না এত দেরি হলো পরে বাড়ি নিয়ে কত লোক দিল হ্যাঁ তাড়াতাড়ি তোমার তো বর্ষাকালে বিয়ে লেগেছে আর বাঁচা যায় না তাড়াতাড়ি এটা শুরু করো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাজী সাহেব তোমার কাছে তো দেরি হলাই পরে ও বাড়ি নিয়ে কত সময় রাজা তাড়াতাড়ি দেবা পরে বউ বেরিয়ে নিয়ে আসি মানে তার বউ বেরিয়ে নিয়ে আসি বেশ তালাক মানা করিনি আমি বিয়ে করাই কি মারবো হ্যাঁ তোমার মরার দরকার নেই বিয়ে বানাতে যাও বিয়ে বানাইয়া চলে যাও বিয়েতে পড়াবো আমাদের গার্জেন কই তোমার তোমার সবটা আমার গাইজা সব বসা রয়েছে নয় তো দাও আসে যখন পড়েছি বিয়েটা পড়াই যায় চেয়ার পানে গেল বিসমিল্লাহির রহমানির রহিম সব দিনের ছেলে আফজালের সহিত 2,40,000 টাকা ধার্য করিয়া বেগম জমেলা বানুকে বিবাহ করিতেছেন এই বিবাহে আফজাল মিয়া রাজি থাকলে বলেন আলহামদুলিল্লাহ কবুল আমি রাজি না থাকলে কে বড় বাড়ি নিয়ে যাই হোক বলেন আলহামদুলিল্লাহ কবুল কবুল হ্যাঁ আরেকবার কথা শুনতে পাইনি কবুল এবার তুমি কও জনাব আব্দুলের ছেলে আফজালের সহিত 2,40,000 টাকা ধার্য করিয়া তুমি কি এই বিবাহে রাজি আছো যদি রাজি থাকো তাহলে বলো আলহামদুলিল্লাহ কবুল রাজি যদি না থাকতাম তাহলে কেপটে গিরামত্র ছাড়িয়ে এসে আমি আফজালের সঙ্গে বিয়ে বসতাম তুমি কি এই বিয়েতে রাজি আছো যদি রাজি থাকো তাহলে কও কবুল গো আরে আল্লাহ গো আমার বউ কই ও আল্লাহ গো এই হারাম দাদা ওরে তো খবর নেই কেন তো তো ওরে ও দেই তো হারাম দাদা তো আমার বউ জানা পিটো বড় ও কিরকম মাথা ঠান্ডা তুমি ঠান্ডা হও চেয়ারম্যান সাহেব তো আইছে চেয়ারম্যান সাহেব বিষয়টা দেখতেছে কি ঠান্ডা বল আমি মারলে তোমার ঠান্ডা হবো মাথা গরম করে না চেয়ারম্যান আছে জমেলা আমার বোধহয় বিয়ারা বলে না আফজাল লাইন ঠিকভাবে যাচ্ছে মাঝে লাইন ঠিক ভালো যাচ্ছে কিরকম কোনো সমস্যা নেই আমি আসি তো কি সমস্যা আমি দেখতেছি এদিকে আসো আমার হাতে এদিকে আসো চাচা তুমি মাথা গরম করে না ওইসো চেয়ারম্যান তো আইছে ওইসো ভাবি তোমার সমস্যাটা কি কিরামতবার ঘর ছাড়ি আসে অন্য জায়গায় বিয়েতে যাও সমস্যাটা কি আমাকে একটু খুলে বলো চেয়ারম্যান ভাই
সব ঘরে ঘর করা যায়, ওই কেপটির সঙ্গে ঘর করা যায় না। ডায়াবেটিস আমি কি না এনে খাওয়াতে চেয়ারম্যান সাহেব, মাছ গোড় সব কিছু আমি খাওয়াচ্ছি। 1 কেজি গোড় দাম 800 টাকা, আমি 250 গ্রাম কিনে এনে খাওয়াচ্ছি, টাকা না বেড়ে উঠে। তাও আমার কেন তাহলে আরেকজন সাথে গেল আমার মাথা ঠান্ডা করো। হ্যাঁ চাচা ঠিক হয়ে বসো। আমি পারবো না কেমন ভাবি যাও, হয়েছে কিরে কিরামত ভাইয়ের ঘর করা যাবে না? বলছি তোর ঘর করবো না, করবোই না। বান্দা হয়েছে বারান্দা করে দেখতে পেতো আরাম দাদা বেড়াবেটি তার কিরামত ভাই অত উত্তেজিত হয় না, আমি দেখতেছি সমস্যা নাকি, আমি আছি তো এখানে, আমি দেখতেছি। আপনার মেয়ে ওঠো, সিয়ার ওই সাহেব আর উঠে চিনি চাঁদা টাদা দিয়েছে আমারে। আমি যা বলি শোনো, ওঠো। কিরামত ভাই বউ তো তোমার সাথে যাচ্ছে আসছে না, চাচা বাপ বললাম তো তোমার সংগ্রাম সে করবে না। কোন দিয়ে কি দেখি পয়সা না করলি হয় সেটা তুমি দাও। না চেয়ারম্যান সাহেব আমার আর একটা বার আমার কাছে নিয়ে দাও আমার বউরি, আমি আর কেকটা আমি করবো না। তোমার- একটা তোমার নির্দিষ্ট তোমার বাপ জোয়ানে চলো আমার না তো চলো। কিরামত, তোমার বউ দাম পাবে না, তুমি সরকার করে দাও। না না চাচা তুমি আর ক্যাপ্টেনটি করিয়ে না, চাচি খুব সুন্দরী, চাচি খুব ভালো, আমি জানি সব, আমি জানি চাচি কেমন মানুষ। তুমি আর ক্যাপ্টেনটি করি না, চাচিরই যাই হোক চেয়ারম্যান সাহেব একটু যাওয়ার ব্যবস্থা। চেয়ারম্যান সাহেব আমি আর কেকটা এমনি করবো না, আর তা তোমার নির্দিষ্ট যা লাগে আমি সব দেবো। আমার আর একবার আমার কাছে এনে দাও। ঠান্ডায় বসে আমি দেখতেছি বিষয়টা। ভাবি কিরামতের শিক্ষা দেওয়ার জন্য যে লাইন আমরা যুক্ত পরামর্শ করিলাম সেটা তো ঠিক মতো লাইন মতোই যাচ্ছে। হ্যাঁ, কাজটার উপরে পরিকল্পনা ভাবে গেছে। পরিকল্পনা মাইকটা তুমি রিয়েল ভাবে খাইছি, তারপরেও পরিকল্পনাটা কাজ করিয়েছেন। একটা সমস্যার সমাধান করতে গেলে একটু অর্ধেক মায়ের গোতন খাচ্ছি। 3-4 জনের গুছু গুছু দেখতে চাও তোমরা? আচ্ছা এটা একটা পরিকল্পনা মাফিক। কি পরিকল্পনা? তোমারে শিক্ষা দেওয়ার জন্য তুমি যে ক্যাপ্টেনটি করো না, সেই শিক্ষা তোমারে দেশে। ওরে আল্লাহ গো। চাচা অত্যাচার হয়ে গেল। চাচা চাচা কি ঘুরিয়ে ঘুরিয়েছে, চাচা ওঠো। ও চাচা কি আছে কি তোমরা তো এই যুক্তি জানাই চাও? পুরে চাচা আর করিয়ে না, তোমার কি বুঝে শিক্ষা হয়েছে? পাইছেন হয়েছে তো ঠিক মতো। এই এখন এগুলো তো দিওয়ানের সাথীতে গতো আগে বছর ছিল না, বোর্ডারের ভালো মন্দ খাওয়াবে, ষোলো লিপস্টিক দিবি, এখন আসে ওষুধ শিক্ষা হয়েছে। হ্যাঁ আর আমি দেখতে একটা সীমা হয়। এই দেখাই আমি মিশতে মিশতে বিয়ে করাতে আমার ডাইয়ে নিয়ে আসি, মোবাইল আমার বিয়ের সাথীর গাদা হয়েছে, টাকা দাঁড়াও দাঁড়াও আমি দেখছি। জিনিসটা হইলো আর দাঁড়ান, এবার দাও কাজী সাহেব বিয়ে পড়াও। কোথায় বিয়ে ভরাতেই হ্যাঁ বিয়ে পড়াও। আচ্ছা তাহলে খরচটা তাই যাচ্ছে। তোমার খরচের ব্যবস্থা করে দিচ্ছি, বিয়ে পড়াও। তাই করো, সব বেলা তোমার দিতে হবে না, ক্যাপ্টেন তিয়ালি বলা চলবে না। ভাই আমার বউ দাদা আমি যা কই তাই খেয়াল করে শুনিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। কিরামতের সহিত 1 টাকা দেনমোহরে বিবাহ ধার্য করিয়া বেগম জমেলা বানুকে পুনরায় বিবাহ করিতেছেন। এই বিবাহে আপনি কি রাজি আছেন? যদি রাজি থাকেন বলেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। কেমন হয়ে আর এই জীবনে সাথীতে কত হলো একটু ছিল না দাদা টাকা বসো। চাচি আমি যা কই খেয়াল করে শুনিয়ে, কিরামতের সহিত 1 টাকা দেনমোহরে ধার্য করিয়া পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হইতেছেন। যদি রাজি থাকেন তাহলে বলেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। না গো আমার এই বাহুতে আসো। কিরামত সব ভালো যার শেষ ভালো তার।